ইউনূস সরকারের নিয়োগকর্তাদের নিয়ে মাননীয় সেনাপ্রধানের বক্তব্য, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। প্রথমে আমরা এইটুকুনে কথা বলি যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমরা অনেকে মনে করি যে এটাকে গাছের পাতাকে বোঝানো হয়েছে, যে গাছের পাতা, দুইটা পাতা, একটা পাতার আগে হচ্ছে বুঝ আর একটা পাতার আগে হচ্ছে তেজ, এ হলো বুঝপাতা তেজপাতা। কিন্তু না, সেটা হলো কি, এই যে বইয়ের পাতা অথবা এই যে খাতা, এই যে পাতা, এই পাতা, এই পাতা হলো আমরা সেটাই, এই পাতা হচ্ছে বুঝ পাতা এবং তেজপাতা। কীভাবে আপনাদেরকে একটু টেকনিক্যালি আমি বুঝিয়ে দিই। যেমন ধরেন এই যে এই পাতাতে অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা যে বুঝি তার জন্য এটা হচ্ছে বোঝার পাতা, আর যে না বুঝি তার জন্য এটা হচ্ছে অপ্রয়োজনীয় পাতা, সেটাকে বলা হয় তেজপাতা। যেমন ধরেন কিছু কিছু বিষয় আছে যে খুবই সহজ বোঝা যায়, খুবই সহজে বোঝা যায়, আবার কিছু কিছু বিষয় আছে যে একটু কঠিন, বোঝায় একটু সমস্যা হয়, মানে খুবই মনোযোগ দিতে হয়, না হলে বোঝা যায় না। এখন যে ব্যক্তি খুবই মনোযোগ সহকারে ওই বিষয়টা না বুঝতে পারবে তার জন্য ওটা হচ্ছে তেজপাতা, মানে এই পাতাটা হচ্ছে তেজপাতা, এই পাতা অপ্রয়োজনীয় পাতা, যে না বোঝে তার জন্য। আর যিনি বিষয়টি বুঝতে পারছেন তার জন্য কিন্তু এটা বুঝপাতা, বোঝার পাতা, খুবই প্রয়োজনীয় দরকারি পাতা। তাহলে কিন্তু বুঝপাতা এবং তেজপাতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই বিষয়টা আমরা বুঝলাম। এখন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি বর্তমান সময়ে সেনাবাহিনীদের সদস্যদেরকে নিয়ে বা সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর বক্তব্যের কথা উল্লেখ করে যে কথাগুলো তিনি বলছেন, বক্তব্যটা দিছেন, সেটা আমাদের ওইভাবে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমাদের তেজপাতা ভাবলে চলবে না। অনেকে আমরা অনেকভাবে ধারণা করতেছি, অনেকভাবে এটাকে আমরা মানে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছি, নিজেদের মতো করে আমরা নিজেরা বয়ান তৈরি করতেছি যে সে মাননীয় সেনাপ্রধান কি তাহলে এনসিপির এদেরকে মানে অপ্রাপ্ত বয়স্ক বা ছোট বলে তাদেরকে মানে একটু ভালো অপোজিশনে রেখে দিল, অথবা সেনাপ্রধান কি তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে কিনা, এই ধরনের নানান ইঙ্গিতে কথাবার্তা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেজন্য আমি বললাম যে ওই তেজপাতা বুঝপাতায় আনা যাবে না, বুঝপাতা বুঝপাতায়, আপনার বোঝার জন্য একটু মনোযোগ দিতে হবে, অপ্রয়োজনে বানানো যাবে না। মাননীয় প্রধান সেনাবাহিনীর সম্পর্ক অবমাননাকর বক্তব্যের কথা উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, ভালো করে খেয়াল করবেন, মন খারাপ করার কোনো কারণ নেই। এই কথাগুলো আগে, তার আগে আমি একটু বলে নিই যে মাননীয় সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই কথাগুলো কাদেরকে বলছেন, বলছেন কিন্তু তার সামনে যারা আছেন, বসে আছেন তার বক্তব্য শোনার জন্য, তারা হলেন সেনাবাহিনীর কর্মকর্তা, সেনা সদস্য। তাহলে মাননীয় সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিতেছেন বা এই যে কথা বলছেন, শিক্ষার্থী অথবা ইউনূস সরকারের নিয়োগকর্তাদের অথবা আপনার মানে সেনাবাহিনীর সম্পর্কে তারা এই 5ই আগস্টের পরে এই যাবৎকাল অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, তাদের বিষয়ে বলতেছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনে মাননীয় সেনাপ্রধান যে মন খারাপ করার কোনো কারণ নেই। এই যে একটা লাইন, এই লাইন দ্বারা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে সেনাবাহিনীর মধ্যে এই যে সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর বক্তব্য বিভিন্ন ছাত্র নেতা, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন ভুইফোর নেতা দিয়েছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যে এই যে মন খারাপ, তারা অনেকেই মন খারাপ করছেন, তারা অনেকেই মন ভার করে বসে আছেন। সেই জন্যই কিন্তু সেনাপ্রধান বললেন যে মন খারাপ করার কোনো কারণ নেই। প্রথম লাইন আমাদের ক্লিয়ার। তারপরে বলছেন, যারা এ ধরনের মন্তব্য করেছে তারা আমাদের সন্তানের মতো, বয়সে তরুণ। সহজ ভাষায় বলছেন যে যারা এই সমস্ত মন্তব্য করছেন অবমাননাকর, তারা হচ্ছেন বয়সে তরুণ, আমাদের সন্তানের মতো। এখন অনেকে বলতেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তো তরুণ না, তিনি তো মোটামুটি মাঝ বয়সী একজন ব্যক্তি, তিনিও কি এই তরুণদের কাতারই পড়লেন নাকি, সেই বিষয়ে আমি পরে আসবো, এই লাইনটা আগে ক্লিয়ার করি। এখন কিছুদিন আগে আমরা স্লোগান শুনলাম যে হাসনাত না ওয়াকার, হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত, উত্তর হলো যে হাসনাত হাসনাত, এ ধরনের স্লোগান শুনলাম, যেটা খুবই ন্যাক্কারজনক। আমাদের মতো সাধারণ মানুষেরা, আমরা যারা কথা বলি সোশ্যাল মিডিয়াতে, আমরা যারা ইউটিউবে কথা বলি আমাদের স্বাধীনতার পক্ষে, সেনাবাহিনীর পক্ষে, অর্থাৎ আমাদের সার্বভৌমত্বের পক্ষে, তারা কিন্তু এই স্লোগানটি নিয়ে ব্যাপকভাবে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাইছি, আমরা প্রতিবাদ করছি
যে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এই সাহসটা সে কোথা থেকে পেল? এই ধরনের বক্তব্য আমরা অনেকেই দিছি। তারপরে কিন্তু কথা সত্য যে এই যে ছোট ছোট বাচ্চা, তাদের বয়স কিন্তু কম, তারা কিন্তু সন্তানের মতো। আরেকটা কথা হলো যে এই সন্তানদেরকেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বোঝানো হয়েছিল। এই হাসনাত তিনি কিন্তু প্রকাশ করলেন যে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায় মাননীয় সেনাপ্রধান বা অন্যান্য কর্মকর্তারা তাদেরকে বুঝাইছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, মারামারি হানাহানি করে লাভ নাই, আওয়ামী লীগ যেহেতু অন্যায় করছে, অন্যায় করার পরিপ্রেক্ষিতে তাদের বর্তমানে এই অবস্থা, অতএব যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা দূরে থাকুক, তারা আইনের আওতায় আসুক, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ নাই সেই সমস্ত ক্লিন ইমেজের মানুষগুলো দিয়ে এই রাজনৈতিক দলটা সক্রিয় হোক, তাহলে মারামারি হানাহানি কম হবে। আর যদি এটা না হয় তাহলে এর জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে, এই ক্ষয়ক্ষতির জন্য কিন্তু দায়ী তোমাদেরই হতে হবে। এই ধরনের বক্তব্য সেনা নিবাস বা সেনা বাহিনীর পক্ষ থেকে এই হাসনাতদের নাকি দেওয়া হয়েছিল। হাসনাতই সেইটা নিজে মানে প্রকাশ করছে। এটা হচ্ছে মুরব্বির কাজ করছে, কারণ ভবিষ্যতে তো তারা দেখতে পেতেছে যে এরকম একটা বিশাল বড় রাজনৈতিক দলকে দূরে রেখে রাজনীতি করা এবং তাদেরকে কোণঠাসা করে একটা নির্বাচন করা এবং তাদেরকে এই ধরনের এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে, এটা একটা মানে সমস্যা হতে পারে, ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। যার কারণে কিন্তু এই নাবালক শিশু বাচ্চাদের সন্তানদের সেনাবাহিনীর পক্ষ থেকে মুরব্বির ভূমিকা পালন করা হয়েছিল, তারা শুনে নাই। এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়। তারপরে তিনি যেটা বলছেন যে যখন তারা বড় হবে তখন তারা তাদের ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে। এখানে প্রথমে হলো যখন তারা বড় হবে, তার মানে এরা বড় হয় নাই। একজন মানুষ কত দিকে বড় হয়? শুধু কি লম্বা শারীরিক বডি ফিটনেস এগুলা দিয়ে কি বড় হয়? বড় হইতে গেলে সব দিকেই হতে হয়, আদব কায়দা, কথাবার্তা, জ্ঞান, গরিমা, সব দিকে কিন্তু বড় হতে হয়। অনেকে দেখা যায় ছোট মানুষ, মানে সাইজে ছোট, কথা বলেন অনেক পাকনা পাকনা, মানে সুন্দর জ্ঞানী জ্ঞানী কথা বলেন, মানে জ্ঞানের দিক দিয়ে তিনি কিন্তু প্রাপ্তবয়স্ক, হয়তো শারীরিক দিক দিয়ে অপ্রাপ্তবয়স্ক। এখন এই যে যখন তারা বড় হবে, হয়তো তাদের মানে একটু শারীরিক দেহ আছে, বডি ফিটনেস আছে, কথা বলে চিল্লে চিল্লে শক্তি খাটায়া, কিন্তু এই যে এইখানের বয়সটা তাদের এখনও হয় নাই। তারপরে যে কথাটা বলছে যখন তারা বড় হবে তখন তারা ভুল বুঝতে পারবে, যখন তাদের ব্রেনে, তাদের মস্তিষ্কে যখন ওই প্রাপ্তবয়স্কর ভাব চলে আসবে, যখন তারা জ্ঞান গরিমায় মানে পুঁথিগত বিদ্যা না, রাজনীতি হলো, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি হলো বাস্তবতার ভিত্তিতে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকে যখন তাদের প্রাপ্তবয়স্ক হবে তখন তারা বুঝতে পারবে যে কাজগুলো ভুল করছিলাম, কারণ হচ্ছে কি এটার জন্য খেসারত আসবে, তো সেদিকে আমি আসতেছি, এবং তারা লজ্জিত হবে। এ কথাটা বলছেন যে তারা ভুল বুঝতে পারবে এবং তারা লজ্জিত হবে। আচ্ছা, এখন প্রথম অবস্থায় যদি আমরা ধরে নিই যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে বা আমাদের সার্বভৌমত্বের জায়গা নিয়ে তারা যেভাবে অকথ্য ভাষায় অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলো আমরা যদি মানে সেনাবাহিনীর পক্ষ থেকে সব মাফ করে দেওয়া হলো, কিন্তু তারা যে অন্যায়গুলো করছে সেই অন্যায়গুলো কি মাফ করে দেওয়ার কথা বলছে সেনাবাহিনীর প্রধান? মাননীয় সেনাপ্রধান তিনি কি বলছেন যে এই যে অপ্রাপ্তবয়স্ক আমাদের বাচ্চা, আমাদের সন্তানের মতো ব্যক্তিরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে অবমাননা করছে, আমাদের সন্তানের মতো, মন খারাপ করেন না, তারা অন্যায় করছে, মন খারাপ করে, এই কথা কিন্তু বলে নাই। তিনি শুধু বলছেন যে সেনাবাহিনীকে অবমাননাকর বক্তব্যের বিষয়ে আপনারা যে মন খারাপ করছেন, মন খারাপ করার কোনো কারণ নাই। তিনি কিন্তু বলেন না যে আপনাকে মন খারাপ করেন না, মানে মন খারাপ করে নাই, করা ভাব তা না, মন খারাপ করার কোনো কারণ নাই, মানে মন খারাপ করছে অলরেডি সেনাবাহিনীর সদস্যরা। এটাই কি সেই জন্যই বলছে যে মন খারাপ করার কোনো কারণ নাই। তাইলে তারা যে অপরাধ করছে, ধানমন্ডির 32 নম্বর যখন ভাঙছে তাদের নেতৃত্বেই ভাঙছে, এটা অপরাধ। আরও অন্যান্য অপরাধ, অনেক অপরাধ আছে। এই ছাত্রদের মধ্যে একজন উপদেষ্টা, তার অপরাধের অভিযোগের কি শেষ আছে? তারপরে দেখেন এই সমন্বয়ক, এখন এনসিপির নেতা, বা মানে আমি কোনো নাম ধরে যদি না বলি, সমস্ত বিষয় মানে আপনার যারা আমাদের সার্বভৌমত্বের জায়গা, আমাদের সেনাপ্রধানকে বা সেনাবাহিনীর সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। এই যে পুরো একটা মানে কি বলে একটা গোষ্ঠী,
যারা অবমাননাকর বক্তব্য দিয়েছে তাদের মধ্যে আপনি চেয়ে একটু দেখেন, মানে সূক্ষ্ম নজরে আপনি একটু তাকান, তাকে দেখেন তাদের অপরাধ, তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের শেষ নাই। তারা অনেক অভিযোগ করছে, এমনকি এমনও একটা সময় আসতে পারে যে তাদেরই যারা সহযোদ্ধা তারাই একটা সময় অভিযোগ করবে। এরকম অনেক কারণ আছে। এই জুলাই আগস্ট আন্দোলনকে অবমাননা করার জন্য অভিযোগ করতে পারে, সেইটা তো সেনাবাহিনী বলে না যে মানে তারা অপ্রাপ্তবয়স্ক। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের তারা অনেককেই এই মানে যারা আমাদের সার্বভৌমত্বের জায়গাকে অবমাননাকর বক্তব্য দিয়েছে তাদের মধ্যে অনেকেই আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের কথা নিজের মুখে স্বীকার করছে। সেই অপরাধগুলো অবশ্যই তো আউনের রাতে আসবে, বিচার হবে। এগুলা তো ওখানে তো আর ছোট বাচ্চা হবে না। আর যখন এই বিচারটা শুরু হবে তখন কিন্তু তাদের বয়সটা আর এই নাবালক বয়স থাকবে না। এই ব্রেনের মাথার বয়সটা যদি নাবালকও থাকে কিন্তু শারীরিক বয়সটা নাবালক থাকবে না। পূর্ণাঙ্গ বয়সের ব্যক্তিদের যেরকম বিচার হয় সেরকম বিচার হবে বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী।